সুপার এইটের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হার ভারতীয় ক্রিকেট টিমের ৭৬ রানের বড় ব্যবধানে আমরা হেরেছি এবং এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিম কি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে? প্রথম ম্যাচ হারের পর বড় প্রশ্নচিহ্ন। এই মুহূর্তে ডু অর ডাই সিচুয়েশন ভারতীয় ক্রিকেট টিমের জন্য। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে ২৬শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে শুধু জয় নয়, আমাদের রান রেট ইমপ্রুভ করতে হবে এবং এরপর সুপার এইটের শেষ ম্যাচ ১লা মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় চাই এবং তার সঙ্গে আমাদের রান রেট ইমপ্রুভ করতে হবে। যদি এক ম্যাচ আমরা হেরে যাই তাহলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য। শেষ দুই ম্যাচ কি মতামত আপনাদের? কি মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের পারফরমেন্স দেখে? ভারত কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে, নাকি আমরা ঘরের মাঠে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবো না? লজ্জাজনক হার, ৭৬ রানের ব্যবধানে হার টি-টোয়েন্টি ক্রিকেটে, বড় ব্যবধানে হার আমাদের জন্য। আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন শট, ব্যাটসম্যানদের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং না করা, লজ্জাজনক হার আমাদের জন্য। একজন ব্যাটসম্যানও পারফরমেন্স করতে ব্যর্থ। এখনো পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এক দুজন ব্যাটসম্যানের পারফরমেন্সের উপর নির্ভর করে ভারতীয় ক্রিকেট টিম এই সুপার এইটে কোয়ালিফাই করেছে। দলগতভাবে আমাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে ব্যর্থ। অভিষেক শর্মা ফর্মে নেই। অভিষেক শর্মা ৩ ম্যাচে ডাক। আজকেও অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১২ বলে ১৫ রান করেছে। ঈশান কিশন একটা দুটো বল তো দেখে খেলা যেতেই পারে, প্রতিদিনই যে ৬-৪ হবে এমনটাও নয়, কিন্তু একটু দেখে শুনে ২-৪টে বল খেলার পর না হয় ট্রাই করা যেতে পারে। ০ রানে আউট হয়েছে ঈশান কিশন। তিলক ভার্মা অফ ফর্মে, পারফরমেন্স করতে ব্যর্থ। তিলক ভার্মা এই ম্যাচে ১ রান করে আউট হয়েছে এবং তার সঙ্গে নিজের ব্যাটে যে বল লেগেছে বুঝতেও পারে না, ডিআরএস নষ্ট করেছে। আমাদের ব্যাটিং লাইন আপে টপ অর্ডার ব্যর্থ। স্কাই চেষ্টা করেছে, আজকেও চেষ্টা করেছিল, কিন্তু খুবই স্লো ব্যাটিং করেছে। সূর্য কুমার যাদব আমাদের ক্যাপ্টেন ২২ বলে ১৮ রান এবং হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ম্যাচে, বড় ম্যাচে দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ। যেসব ম্যাচে গুরুত্ব নেই সেসব ম্যাচে ব্যাটে বলে পারফরমেন্স করে কি লাভ? এবং রিঙ্কু সিং, আবারও রিঙ্কু সিং ব্যর্থ হয়েছেন। গুরুত্বপূর্ণ ইনিংস খেলা উচিত ছিল আজকে রিঙ্কু সিং এর। ইউএস এর বিরুদ্ধে উচিত ছিল, সেই ম্যাচেও রিঙ্কু ব্যর্থ। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ব্যাটিং অর্ডার ব্যর্থ হয়েছে, সেই ম্যাচেও রিঙ্কু ব্যর্থ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে। এবং আজ সাউথ আফ্রিকার বিরুদ্ধেও ভালো ফিনিশ, একটা পার্টনারশিপের দরকার ছিল, আজকেও রিঙ্কু সিং ০ রানে আউট। এবং ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে খেলেছে। একবার বলুন তো, যে ৮ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান কি লাভ আমাদের? ৮ নম্বরে ব্যাটসম্যান কটা ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে এবং কি লাভ তাহলে এত শক্তিশালী ব্যাটিং অর্ডার, যে ৮ নম্বর ব্যাটসম্যানের উপর নির্ভর করতে হবে যে ৮ নম্বর ব্যাটসম্যান এসে ভালো ইনিংস খেলবে এবং ভারত জয় পাবে। তার মানে বাকি টপ ৭ ব্যাটসম্যানের উপর কোনো ভরসাই নেই। একজন ম্যাচ উইনার আমাদের কুলদীপ যাদব বেঞ্চে, কিন্তু আমাদের ৮ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান চাই। ১০-১২ ম্যাচের মধ্যে একটা দুটো ম্যাচে গিয়ে ৮ নম্বর ব্যাটসম্যান হয়তো মাঝে একটা দুটো ইনিংস খেলে দেয়। এবং অসাধারণ পারফরমেন্স সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের। সাউথ আফ্রিকাও এই ম্যাচে শুরুতে স্ট্রাগল করেছিল। ২০ রানে ৩ উইকেট ছিল সাউথ আফ্রিকার। আমাদের বোলাররা ভালো স্টার্টিং করেছিল এবং এরপর ডেভিড মিলার এবং ব্রাভিজের প্রায় ১০০ রানের পার্টনারশিপ, মিলারের অনবদ্য ব্যাটিং পারফরমেন্স, মিলার কিভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, গ্যাপে শট খেলেছে, সিঙ্গেল ডাবল নিয়েছে, ব্রাভিস কিভাবে ইনিংসটা বিল্ড করেছে। অসাধারণ পারফরমেন্স মিলার এবং তার সঙ্গে ব্রাভিসের। এবং ১৬৭ রান ছিল ১৯ ওভার শেষে। শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ২০ রান দিয়েছে এবং সাউথ আফ্রিকার স্কোর 187 এবং ১৮০ অধিক রান, ১৯০ এর কাছাকাছি রান, মানে ভালো টোটাল, ফাইটিং টোটাল, ম্যাচ উইনিং টোটাল এই ম্যাচে, যেখানে ভালো প্ল্যান অনুযায়ী বোলিং করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম। স্লোয়ার করেছে, সঠিক জায়গায় বোলিং করেছে এবং দুর্দান্ত জয় সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের। সাউথ আফ্রিকা ডিজার্ভ করে এই জয়। ভারত বোলাররা ভালো করেছে, ফাস্ট বোলাররা। বরুণ চক্রবর্তীর জন্য আজ একটু খারাপ দিন ছিল,
কিন্তু ভালো বোলিং পারফরমেন্স হয়েছে, ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে যদি খেলতে পারতো, শুধু আজকের ম্যাচে নয়, গ্রুপ পর্বের 4 ম্যাচেই আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। ইউএস এর বিরুদ্ধে শুধুমাত্র আমাদের ক্যাপ্টেন স্কাই পারফরমেন্স করেছিল, নামিবিয়ার বিরুদ্ধে ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া, পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিশন, বাকি সবাই ব্যর্থ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে শিবম দুবে, বাকি সবাই ব্যর্থ। মানে ইন্ডিভিজুয়াল এক দুজন ব্যাটসম্যান পারফরমেন্স করেছে প্রতি ম্যাচে, ব্যাটিং ইউনিট আমাদের পুরোপুরি পারফরমেন্স করতে ব্যর্থ। এবং এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন আমাদের সামনে, যে ভারতীয় ক্রিকেট টিম কি ঘরের মাঠে সেমিফাইনালে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে, নাকি ভারত বিদায় নেবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সুপার 8 থেকে বিদায় নেবে ঘরের মাঠে আমাদের বিশ্বকাপ। কঠিন চ্যালেঞ্জ এই মুহূর্তে, ডু অর ডাই ম্যাচ ভারতীয় ক্রিকেট টিমের জন্য পরবর্তী দুটো ম্যাচ। এবং যা পারফরমেন্স ভারতীয় ক্রিকেট টিমের, যে কোনো কিছু কিন্তু ঘটতে পারে। কি মতামত আপনাদের? ভারতীয় ক্রিকেট টিম কি পারবে পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ে এবং মার্চের 1 তারিখ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো ম্যাচে জয় চাই, বড় ব্যবধানে জয় চাই, রান রেট ইমপ্রুভ করতে হবে, তাহলেই হয়তো আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবো। না হলে ঘরের মাঠে 2026 টি20 বিশ্বকাপের অভিযান শেষ হয়ে যাবে সুপার 8 থেকেই ভারতীয় ক্রিকেট টিমের। আপনাদের মতামত এই ম্যাচ প্রসঙ্গে, কি কি ভুল করেছি আমরা, জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।